ও মাই গড, নূরজাহান ফোন দিয়েছে। কি ব্যাপার নূরজাহান, কোন মতলবে ফোন দিয়েছো তুমি? আজকে আবার কোন কথার মার পেছে ফেলে আমাকে অপমান করবে? স্যার, আপনি এটা কি বললেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইলাম। আপনার কি মনে হয় আমি আপনাকে অপমান করার জন্য ফোন দিই? আপনার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে তাহলে বলে দেন, ফোন রেখে দেই, অসুবিধা নাই তো কোনো। আরে না না, আমি তো ফোন রেখে দেওয়ার কথা বলিনি তোমার। স্যার, একটা গুড নিউজ দিতে আপনাকে ফোন দিছি। আমি কিন্তু এবার পাশ করে গেছি। বাবা, তাই নাকি? কনগ্রাচুলেশনস। তুমি তোমার মেধা প্রয়োগ করে পাশ করেছো। সেটা আমার জন্য ভালো লেগেছে। আসলে এই বছর তো পরীক্ষা এমনিই খারাপ হয়েছে, অনেকেই ফেল করেছে। সেই বিবেচনায় তুমি পাশ করেছো, তার মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট তোমার জন্য। সেই জন্য আবারও ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার, কিন্তু এই ধন্যবাদটা আমি আপনাকে দিতে পারলাম না, কারণ আমি জানি আপনি খুব আগে থেকেই জানেন যে আমি পাশ করে গেছি। তারপরেও আপনি আমাকে একটা ফোন দেন নাই, আমাকে একটা কংগ্রেচুলেট করেন নাই। এই জন্য স্যার আমি বিশাল দুঃখ পাইছি। শোনো, আমি যদি বলতাম এটা এক ধরনের আনন্দ, আর তুমি নিজে গিয়ে রেজাল্ট নিয়ে এসছো, এটা আরেক ধরনের আনন্দ না? মানে আমি জানি তো তুমি রেজাল্ট যখন টাঙিয়ে দিয়েছে তুমি নিজ থেকে কাউন্ট করা শুরু করেছো, রোল নাম্বার দেখা শুরু করেছো, খুঁজে পাচ্ছ না। এর মধ্যে তোমার এক বান্ধবী A+ পেয়ে গেছে, সে উল্লাস করছে, তুমিও উল্লাস করতে পারছো না। তারপর তোমার আরেক বান্ধবী A পেয়েছে, তার জন্য উল্লাস করছে, তুমি খুঁজে পাচ্ছ না। তোমার মধ্যে এক ধরনের একটা টেনশন কাজ করছে। তারপর হঠাৎ করে দেখলে এক কোণারে তোমার রোল নাম্বারটা দেখার সাথে সাথে যে আনন্দ, সেই আনন্দটা কি করতে পারতে যদি আমি রেজাল্টটা বলে দিতাম? পারতে তুমি? স্যার, আপনি তো আমার অবস্থা জানেন না, আমি সারা রাত একটা ফোঁটাও ঘুমাইতে পারিনি। আমি তো বিষের বোতল নিয়ে রেডি ছিলাম, এইবার যদি আমি ফেল করি স্ট্রেইট অ্যাওয়ে আমি সুইসাইড করব। এই মুখ কাউকে দেখানো যায় নাকি? জুনিয়রদের সাথে আবার পরীক্ষা দিব, মানে এটা কি পরিমাণের অপমানের স্যার আপনি বুঝবেন। সেটা আমি জানি, আমি ফিল করতে পারি। দেখো, পাশ ফেল তো স্টুডেন্টরাই করে, তাই বলে আত্মহত্যার পথ বেছে নাও কিন্তু ঠিক না। আপনি এটা বুঝবেন না স্যার, কারণ আপনি জীবনেও ফেল করেন নাই। আপনি সবসময় ফার্স্ট হয়েছেন, এটা আমি বুঝবো। আপনি কি জানেন, একজন ছাত্র বা ছাত্রী যখন ফেল করে, তারপর আরেকজন মানুষ যখন তাকে এসে জিজ্ঞেস করে, বাবা তুমি পাস করছো না ফেল করছো, তখন তার কি অনুভূতি হয়? অলরেডি ওই ব্যক্তি কিন্তু জানে যে এই ছাত্র বা ছাত্রী ফেল করে ফেলছে, কিন্তু অপমান করার জন্য তাকে এই প্রশ্নটা করা, এইটা যে কি লজ্জার বিষয় স্যার। এই লজ্জা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, আমি এতেই খুশি। তোমার এই উপলব্ধি আমাকে মুগ্ধ করেছে, তোমার এই আজকের কথা আমাকে অনুপ্রাণিত করেছে। তুমি আর যাই হোক আমার সম্মানটা রেখেছো, সেই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, আমি আপনাকে অনেক জ্বালাইছি, আজকে পর আর জ্বালাবো না, মাইন্ড করেন না। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। জ্বালাবে, সমস্যা কি? আমি কিছু মনে করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আব্বা একটু আপনাকে বাসায় আসতে বলছিল, কবে আসবেন? কবে আসবো? মনে হয় আজকে আসবো। ফুর্তি থাকতে থাকতে মিষ্টি খেয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, এক কাজ করেন, যা পড়া আছেন সেভাবেই তাড়াতাড়ি বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি।